সোহিনীদির বিয়ের মেহেন্দির ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ওই দিনটা ছিল জুলাইয়ের 12 তারিখ আর আমার কাজ ছিল নোয়াপাড়াতে। তো আমি দমদম স্টেশনে নামি, সেখান থেকে মেট্রোর টিকিট কেটে নিয়ে আমি নোয়াপাড়া স্টেশনে চলে এসেছি। এখান থেকে দিদির বাড়ি খুব দূরে না, বেশ কিছুটা কাছেই ছিল। তো আমি একদম সময় মতো দিদির লোকেশানে চলে আসি। দিদি আমাকে টাইম দিয়েছিল সকাল 11টা। তো ঘড়িতে একদম 11টাই বাজে আমি দিদির বাড়িতে ঢুকে যাই, আর দিদিও একদম সময় মতো বসে যায়, কোনো রকম ওয়েট কিন্তু আমায় করাইনি। তো যাই হোক, দেখো আমি কাজ করতে বসে গেছি। আর জানো তো, দিদি যখন আমায় বুক করে তখন দিদি আমায় বলেছিল যে সে পুরো হাত ভর্তি করে মেহেন্দি পরবে না, 3/4 লেন্থটা সে নিতে চেয়েছিল। তো সেই রকমভাবে বুকিংটা নেওয়া ছিল। কিন্তু আমি যখন দিদির সামনে বসি কাজ করতে, তখন আমি দিদিকে বলি যে দেখো দিদি, তোমার তো বিয়ে একবারই হচ্ছে, এই মেহেন্দিটা যখন তুমি পরছোই তাহলে আমার মনে হয় তুমি একেবারে এলবো লেন্থ থেকে ব্রাইডাল মেহেন্দিটাই পরো। কারণ একটা ব্রাইডের জন্য এই দিনটা ভীষণই স্পেশাল। অন্য সব দিনে দিদি মেহেন্দি পরতেই পারবে, কিন্তু এই যে মুহূর্তটা, এটা তো জীবনে একবারই আসে, এই দিনটা চলে গেলে তো আর আসবে না। তাই জন্য দিদি আমার কথাতে রাজিও হয়ে যায়, আর আমি সেইভাবেই দিদির হাতে ব্রাইডাল মেহেন্দিটা স্টার্ট করি এলবো লেন্থ থেকে। আর আমি বলে দিই, দিদি কিন্তু কোনো রকম ডিজাইন নিয়ে আমাকে আগে থেকে বলে দেয়নি, শুধু বলেছিল যেটা ভালো হয়, যেটা তোমার ভালো লাগে তুমি সেইভাবেই কাজ করে দাও। তো দুটো হাতেরই ফ্রন্ট সাইড তারপরে হয়ে যায়। এই দেখো দিদির হাতের ফ্রন্ট সাইডের মেহেন্দির ডিজাইনটা কীরকম লাগছে তোমরা জানাবে। আর ব্যাক হ্যান্ডে করার সময় আমি কোনো রকম ক্লিপস নিতে পারিনি, তাই জন্য তোমরা এই রকমভাবেই দেখো। এটা ছিল দিদির হাতের ব্যাক হ্যান্ডের ডিজাইন। দেখো দিদি কিন্তু হাতে লিখেছে যে শিবমের বউ, এই ব্যাপারটা কি কিউট না? তো যাই হোক, দিদির কাজ হয়ে গেছে, শুনে নি দিদির কেমন লাগলো। মেহেন্দি কেমন লাগলো তোমার? পছন্দ হয়েছে? তোমার হাতটা একটু দেখিয়ে দাও, ওই দিকটা, ওপর দিকটা। দিদি তোমার? আমার খুব ভালো লাগলো। সবার ভালো লেগেছে মেহেন্দি? ওকে, থ্যাংক ইউ।